আজকে শর্টকাট বিরিয়ানি রান্না করেছিলাম। অনেক সময় দেখা যাচ্ছে রান্না করতে ইচ্ছা করে না, আলসেমি লাগে, মানে কোনো কিছু ভালো লাগে না, মনে হয় যে এমন কিছু রান্না করে রাখি যেটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আর সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো আজ সকালে উঠেই এই যে গাছটা দেখাইছিলাম যে অনেকদিন পরিষ্কার করা হয় না, মানে এত মানে মানে ঘরের ভিতর আমার গাছ, ইনডোর প্লান্ট, যে কোনটা ধুই না মনেই থাকে না। তো এই গাছটাও বেশ সুন্দর হয়েছে। আমার এই ঘরের জালানাতে বাঁধা তো গাছটা, দুপুরবেলা অনেক রোদ আসে জালানাটায়, তো সেই কারণে মনে হয় গাছটা অনেক সুন্দর হয়েছে। তো সেটাই আজ ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর মরা যে শিকড়গুলো সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হয়, মানে ধোয়ার সময় ফেলে দিতে হয় এবং ভালো করে ধুয়েও রাখতে। ইনডোর প্ল্যান্টের কিন্তু পানিটাও আমি এটা সবসময়ই বলি 3-4 দিন পর পরই চেঞ্জ করতে হয়, মানে বড় জোর 3-4 দিন। এগুলো চেঞ্জ না করলে দেখা যাচ্ছে ওর ভিতরে মশা জন্মে, আবার গাছটাও কিন্তু ভালো হয় না। তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইনডোর প্ল্যান্টগুলো। তো সেটাই করছিলাম সকাল সকাল। ওই যে বললাম অনেক সময় দেখা যাচ্ছে রান্না বান্না করতে মন চায় না, তো সকালে তো নাস্তা হবেই, দুপুরে আজ ভালো লাগছে না যে কিছু রান্না করি। আবার মানে না রান্না করেও থাকা যায় না, মানে খেতে তো হবেই। তো এই যে সিদ্ধ রুটি বানাবো তার জন্য পানি বসাই দিয়েছিলাম, আর এক চুলায় এশার বাবার গোসলের জন্য পানি বসাই দিয়েছি। সকালে উঠে এটাই এখন প্রধান কাজ। এই যে শীতের সময় না, এখন পানি গরমটা তো অবশ্যই লাগে। তো সেজন্য পানি গরম বসাই দিয়ে এক চুলার এক চুলায় আমি সকালকার নাস্তা বানাই। তো আটাটা সিদ্ধ করা শেষ। এখন এখন আটাটা ভালো করে আমি মানে মথে নিব। আর সিদ্ধ করা আটা একটু কিন্তু গরম অবস্থায় ছানতে হয়, পরে না হলে শক্ত হয়ে যাবে এবং রুটিটাও ভালো হয় না। তো এখন তো হালকা শীত পড়ে গেছে, তাই মানে গরম আটার ভিতরেও হাত দিতে তেমন কোনো সমস্যা হয় না। তো আটাটা এখন আমি ভালো করে ছেনে নিব। লাল লাল আটার রুটি কে কে খান? আমরা তো মানে এটাই খাই। আর সাদা আটাটাও থাকে ওই যে পরোটার জন্য, লুচির জন্য, দেখা যাচ্ছে মেহমান আসলে তাদের জন্য। আর এটা আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে গম হয়, তো সেখান থেকেই মানে সেজন্যই এই তো লালাটা রুটি। আর লালাটা রুটি খাওয়া তো ভালো, স্বাস্থ্যের জন্য ভালো যেটা। তো এই তো রুটিগুলো আমি এখন এভাবেই আগে লেচি কেটে নিই, পরে মানে রুটি বানাই। তো আজ ভাত আছে অনেকখানি, মানে রাতের ভাত, আর তরকারিও আছে মাছের, সেটা দিয়েই আমি মানে ভাতটা আমি খাবো আর ওদের জন্য রুটি। তো রুটিগুলো একে একে আমি বানাই নিচ্ছি। মানে এই সকালে উঠে মানে নাস্তা পানি বানাতে একটু ভালো লাগে না। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, দেখা যাচ্ছে কাঁথার নিচ থেকে বেরোতেই মন চায় না, কিন্তু কি করা, খেতে হবে। তারপরে জীবনযাত্রা মানে যেরকম সেরকম তো চলতেই হবে, তাই না? এর থেকে তো বের হওয়া যাবে না। তো রুটিগুলো আমার বানানো শেষ। ডিম নিয়ে এসেছিলো, সেই ডিমগুলো ভাবলাম একটু ধুয়ে রাখি। মানে এমনভাবে ছিল এখান থেকেই খাচ্ছিলাম, কিন্তু ধোয়ার হচ্ছিল না, তা ভাবলাম আজকে ধুয়েই ফেলি ডিমগুলো। ওই যে কাজ করব না, আলসেমি লাগছে বলেও বসে থাকা যায় না, কাজ মানে করতেই থাকি, আর একটার পর একটা কাজ দেখা যাচ্ছে হতেই থাকে। তো ডিমগুলো সবসময় আমি এভাবে ধুয়ে, দেখা যাচ্ছে এক খাঁচি ডিম নিয়ে আসলে হাফ খাঁচি আমি বাইরে রাখি আর অর্ধেক রাখি ফ্রিজে। সবটা আমি বাইরে রাখি না, অর্ধেক ফ্রিজে রেখে দিই। তো অর্ধেকগুলো এই যে খাওয়া হয়ে গেছে বললাম বাইরেটার, এটা ফ্রিজেরগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো ডিমগুলো বেশি ময়লাও ছিল না, হালকা কয়েকটা দেখছি এর মধ্যে ফেটেও গেছে। তো ফাটা ডিমগুলো সবসময় আমি আগেই মানে ভেজে খেয়ে ফেলি। ফাটা ডিম আপনি যতই ফ্রিজে রাখেন না কেন নষ্ট হয়ে যাবে কিন্তু, তাই ধোয়ার সময় ফাটা ডিমগুলো অবশ্যই আলাদা করে সেগুলো আগে খেয়ে ফেলবেন। তো এই তো ডিমগুলো মানে ধুয়ে নেওয়া শেষ। আর আমরা ম্যাক্সিমাম সাদা ডিমটাই খাই বেশি। অনেকেই মানে প্রশ্ন করে লাল ডিম কেন কম খান? আসলে লাল ডিম খাওয়া হয় না তেমন, সাদা ডিমটাই বেশি খাওয়া হয়। আর আমার ছেলেকে স্কুলে দিয়েছি, মানে প্লেতে দিয়েছি। তো ওখানে কিছুদিন ক্লাস আগে করাবে, মানে ডিসেম্বরেই করাবে, তাই নিয়ে যাওয়া। তো সেজন্য রেডি হচ্ছে, চাকরি আবার শুরু, মেয়ের সাথে সাথে ছেলের চাকরিও শুরু। এই বিনা বেতনের চাকরি আর শেষ হয় না। ওকে স্কুল থেকে নিয়ে আসার পরেই রান্নাবান্না করি, মানে স্কুল 10টা থেকে 11টা পর্যন্ত। তো স্কুলের জন্যই রেডি হচ্ছে। সকালকার যতটুকু কাজ আমি সেরে নিয়েছি, আর চাচি এসেছে যে আমার কাজ করে, সে এখন সব মুছে যাবে আর আমি বের হয়ে যাব।
তো আমার রেডি হওয়া শেষ। এখন রেহান বাবুকেও রেডি করেছি, হালকা পাতলা দিয়ে ওকে বসাই দিয়েছি। আর ও তো টেনে তুলে মানে বের হওয়া লাগে, যেতে চায় না, সকালবেলা ঘুম থেকেই উঠতে চায় না। তো ওই যে দেখছেন হালকা পাতলা রেডি করে দিয়েছি, রেডি করে এখন দুইজন বের হয়ে যাব, কাছে স্কুলটা। আর আমি ভাবলাম যে বাচ্চাদের সাথে দিলে, এত কম বয়সে এসার বাবা দিতে চাইছিল না, কিন্তু আমি দিয়েছি যে বাচ্চাদের সাথে মিশলে দেখা যাচ্ছে ও আর একটু মানে ওর ইমপ্রুভমেন্টটা, কথা বলার এটা বাড়বে। দেখা যাচ্ছে ওর যদি ভালো লাগে তাহলে রেখে দেব। তো সেই কারণেই কাছেই, বাসার মানে অল্প 10 মিনিটও লাগে না, এরকম এত কাছে স্কুলটা, এখানেই দিয়েছি। অন্য বাচ্চাদের সাথে দেখছি ভালোই মিশছে, কিন্তু আমার ছেলের সমস্যা হচ্ছে শুধু মিসের কোলে উঠে বসছে। এজন্যই মনে হয় মিসকে দ্বিতীয় মা বলা হয়। এরা এত আদর দিয়ে ভালোবাসা দিয়ে বাচ্চাদের গড়ে তুলে, শিক্ষকদের প্রতি সম্মান সেজন্যই করা উচিত। তো এটা হচ্ছে ওদের ক্লাসরুম, বেশ সুন্দরী। আর প্লে বাচ্চাদের ক্লাসরুমটা বরাবরই সব স্কুলেই সুন্দর হয়। তো ভালোই, আমার ছেলে যাই হোক প্রথম থেকেই বসতে ক্লাসে, অত মানে বিরক্ত করছে না, কান্নাকাটিও করছে না। মানে একটু থাকা লাগছে প্রথম 2 দিন আমাকে ওর সাথে, পরে তো ভালোই একাই বসতে। পরে বাসায় এসে যে বললাম রান্না করতে ইচ্ছা করছিল না, কি রান্না করব, ভাবলাম একটু মুরগির বিরিয়ানি রান্না করি, শর্টকাট, যেটা সবাইও খাবে আবার শর্টকাটও হবে। শর্টকাট বলে কি কোনো কাজ আছে? আসলে কাজ নেই। এর জন্য সব কিছু গোছানো, রান্না করা, এটাও অনেক সময় লেগে যায়। তো মশলার ভিতরে আমি আদা রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়া দিয়েছি, বাদাম বাটা দিয়েছি, তারপর লবণ, টক দই সব কিছু দিয়ে এই তো মশলাটা ভালো করে কষায়ে, তারপরে এই তো মুরগিটা এখন দিয়ে এখন রান্না করে নেব। পরে আমি চালটা ভেজে তো বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি আমার মনে হয় সবারই পছন্দ, এমনকি নাই যে বিরিয়ানি পছন্দ করে না। তো বিরিয়ানি মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, আমার মেয়ের কাছে তো সব ধরনের বিরিয়ানি খুব পছন্দ। ও বিরিয়ানির রান্না হলে খুব খুশি। স্কুল থেকে এসে যদি, আগে সবসময়ই সে দেখে যে কি রান্না করছে আম্মু, যদি দেখে মানে তার পছন্দ মতো কিছু, সে তো মহা খুশি। শুধু আমার বাচ্চা না, আমি মনে করি প্রত্যেকজনের বাচ্চাই মনে হয় এরকম, যে তাদের পছন্দ মতো হলে তারা খুব খুশি হয়। তো এই তো রান্নাটা শেষ, মানে মুরগির রান্নাটা শেষ, পাশের চুলে আমি পানি বসাই দিয়েছি। তো এবার আমি পেঁয়াজটা হালকা ভেজে, এই তো চালটা ভালো করে ভেজে নিব। আমি আর এখানে কোনো মশলা দিব না, কারণ আমি তো বিরিয়ানির মানে মুরগি রান্নার ভিতর তো সমস্ত মশলাই দিয়েছি। তো চালটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হয়, ভেজে নিলে দেখা যাচ্ছে বিরিয়ানিটাও ভালো হয়। গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে দেখা যাচ্ছে মাংসের ভিতরেই আমি চালটা দিয়ে ভেজে নিই। আর এর যেহেতু একটু মুরগির, তাই ভাতটা একটু হয়ে আসলে আমি মুরগিটা পরে দিই, তাহলে দেখা যাচ্ছে মুরগির মাংসটা ভালো থাকে। তো ভেজে নিয়ে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, সেই মানে পোলাও রান্নার মতো। আমার মতো কে কে রান্না করে জানি না, কিন্তু আমি এভাবেই করি। তো ভেজে নিয়েছিলাম আলুটা একটু জর্দার রং দিয়ে, তো আলুটাও দিয়ে দিছি। এখন নেড়ে ছেড়ে এই তো দমে বসাই দেবো। পরে একটু ঘি দিয়ে দিয়েছি, যারা ঘি খান না তারই তো দেওয়ার দরকার নেই, কিন্তু আমার বাসায় সবাই আমরা ঘি খাই। এই তো দমে দিয়ে রেখেছিলাম, হয়েও গেছে আমার বিরিয়ানিটা, এবং আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছিল এবং ঝরঝরাও হয়েছিল। তো এই যে দেখতেই পারছেন কেমন হয়েছে বিরিয়ানিটা, খুব সুন্দর হয়েছিল। তো রান্না অনেক সময় দেখা যাচ্ছে নিজের রান্না অনেক সময় অনেক ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। পরে দুপুরে আমি এই যে দরজার কাছে বসেই খেতেছিলাম, হালকা বাতাস আসতেছিল, বেশ ভালোই লাগছিল। তো আমার ভিডিওটা এতটুকু, কেমন লাগলো কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।